শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যে পদযাত্রাটি করেছিল বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভুক্তভোগী পরিবার এবং বিডিআর সদস্যরা ছাত্র জনতারা, সেই পদযাত্রায় পুলিশের বাধার কারণে শাহবাগে আসলে অবস্থান করছে এবং পুলিশ এই মুহূর্তে ব্যারিকেড প্রদান করেছে এবং শাহবাগ থানার সামনেই এই যেই পদযাত্রাটি সেটি আসলে এখন আটকে আছে এবং এছাড়া পুলিশের আসলে সতর্ক অবস্থান আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশ ব্যারিকেড প্রদান করে মূলত যারা আসলে এখানকার পদযাত্রায় অংশগ্রহণকারী এবং যারা নেতৃস্থানীয় রয়েছেন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন আসলে প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবে এমনকি দর্শক স্মারকলিপি তারা ওখানে পেশ করবে এবং সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের আসলে সদস্যদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসলে কথা বলছেন, তাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু মাহিন সরকার কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে যেমনটি বললেন এবং সাংবাদিকদেরকে যেমনটি তিনি জানিয়েছিলেন আসলে তারা আসলে একটি স্মারকলিপি শুধু প্রদান করবেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা শুধু অবস্থান করে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন, সেটির জন্য তারা যেন আসলে যেতে পারেন সেটি আসলে বলছিলেন। মাইন সরকার কথা বলবেন ভাই এবং বোনেরা, সংগ্রামী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে আসলে কথা বলছিলেন সমন্বয়ক মাহিন সরকার। আপনারা একটু শান্ত হন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার বাসভবনে আমাদের যে দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি, সেই স্মারকলিপি প্রদান করব। আপনারা ততক্ষণ আমাদের ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং আমরা ফেরত না আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালিত হবে। আমরা আসার পর আমাদের প্রতিনিধি দল যে সিদ্ধান্ত দেবে আমরা আশা করব সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণভাবে বসে পড়ুন। এখানে আসলে মাহিন সরকার বক্তব্য দিয়েছেন, তিনি যেমন আসলে জানালেন এখানে যারা পদযাত্রা অংশগ্রহণ করেছেন সকল আসলে যেন এখানে বসে পড়েন। আমি ফজলুল আলম বলছি, আপনারা সকলে অবস্থান করুন, সকলে যার অবস্থানে বসে যান, কোন প্রকার বিশৃঙ্খলাতে যাবেন না। আমি জানি আপনাদেরকে আমি ডাক দিয়েছি, আপনারা পুরো বাংলাদেশ থেকে একত্রিত হয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাহিন ভাইয়ের ডাকে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়েছে। আপনারা অপেক্ষা করুন। এই মুহূর্তে আমি ওইখান থেকে যাবো না, একজনও যাবো না। কিছুক্ষণ আগে আসলে মাহিন সরকার যেমনটা আসলে জানিয়েছিলেন, তিনি আসলে একটি প্রতিনিধি দল নিয়ে মূলত তারা প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের জন্য যাবেন এবং ততক্ষণ পর্যন্ত যেন আসলে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করেন যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছেন এবং যারা আসলে চাকরিচ্যুত বিডিআর সদস্য, তারা যেন আসলে এখানে তখন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন সেই আহ্বান জানিয়ে তিনি এখন আসলে একটি প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাবেন বলে কিছুক্ষণ আগে আসলে জানিয়েছেন। বাহিনী আমাদের ভারতের সৈনিক আমাদের ভর্তে চোখ রাঙ্গানে কথা বলে, আমরা এই কথা বলার সুযোগ দিব না। আমরা সারা বাংলাদেশ 64 জেলা থেকে আসছি। আমাদের ন্যায্য দাবি
যেমনটা আসলে একজন বলছিলেন, তারা আসলে বাংলাদেশের 64টি জেলা থেকে তাদের এই সদস্যরা এখানে একত্রিত হয়েছেন এবং তাদের এই সমাবেশ থেকে তারা আসলে আগামীকাল যেই শুনানি রয়েছে সেই শুনানি যে বিষয়ে আসলে তারা অবস্থান করছেন এবং তারা বলছিলেন যে সেই শুনানি নতুনভাবে আসলে মামলাটি এবং পুনঃতদন্ত করা হয় এবং পুনঃতদন্ত করে নতুনভাবে যেন আসলে সেই আগামীকাল আমাদের মিডিয়ার বাইরে মুক্ত না হবে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই বলে আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমনটি তিনি আবার বলছিলেন যে আসলে আগামীকাল যে শুনানি রয়েছে শুনানিটি যতক্ষণ পর্যন্ত যারা আসলে আটককৃত বিডিআর সদস্যরা রয়েছেন সেই বিডিআর সদস্যরা যতক্ষণ না পর্যন্ত মুক্ত হবেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবেন না বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আসলে মাহিন সরকারের সাথে বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছেন এবং আরও অন্যান্য যারা আসলে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে আসলে যেই ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে সেই পরিবারের সদস্যরা আসলে কথা বলছিলেন এবং তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাবেন এবং সেখানে তাদের সাথে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন। আপু একটু দেখি প্লিজ। এখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবং অন্য যারা আসলে একটি প্রতিনিধি দল প্রস্তুত করছেন, যেই প্রতিনিধি দলটি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে তারা যাবেন এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তারা আসলে একটি স্মারকলিপি প্রদান করবেন বলে কিছুক্ষণ আগে আসলে মাহিন সরকার যেমনটি জানিয়েছিলেন। দর্শক, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সহ আসলে যারা রয়েছেন এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের এবং ভুক্তভোগী যারা রয়েছেন সেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা, পাশাপাশি যারা আসলে চাকরি হারিয়েছিলেন সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও এই তাদের যে প্রতিনিধি দলটি রয়েছে সেই প্রতিনিধি দলে থাকবেন বলে আসলে জানিয়েছেন মাহিন সরকার এবং তিনি যেমনটি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত তারা এখানে ফিরে আসছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে ততক্ষণ পর্যন্ত এখানে যারা আসলে অবস্থান নিয়েছেন এই অবস্থান নেওয়া যে সদস্যরা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে এখানে কর্মসূচি পালন করার জন্য বলছিলেন এবং এই মুহূর্তে যারা আসলে এসেছেন এই পদযাত্রায় তারা এই শাহবাগ থানার সামনে আসলে বসে পড়েছেন এবং হাজারের উপরে মানুষ আসলে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং তারা সকাল থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে জোর হতে শুরু করেছেন এবং সেখানে অবস্থানের পর কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12:30টার পর একটি পদযাত্রা শুরু করেছেন এবং সেই পদযাত্রাটি মূলত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে করেছেন এবং সেটি পুলিশের বাধার কারণে এই মুহূর্তে শাহবাগ থানার সামনে আসলে অবস্থান করছে এবং পুলিশ এখানে ব্যারিকেড প্রদান করে সেই পদযাত্রাটি আটকে দিয়েছে এবং এখানেই তারা মূলত অবস্থান করছেন এবং এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সংবাদ মাধ্যমে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন মাহিন সরকার যেমনটি বলেছেন যতক্ষণ না পর্যন্ত তারা এখানে ফিরে আসেন ততক্ষণ পর্যন্ত যেন আসলে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেন এবং মাহিন সরকার এবং যারা ভুক্তভোগী পরিবার রয়েছেন তাদের সম্মিলিত একটি প্রতিনিধি দল মূলত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য যাবেন এবং সেই সাক্ষাৎ শেষে তিনি এসে এখানে আবার কথা বলবেন বলে আসলে জানিয়েছেন। আমরা কি বিচার চাই? বিচার চাই? বিচার চাই? শহীদ মিনার আসলে শাহবাগ এবং থানার সামনে থেকে একদম টিসি পর্যন্ত আসলে যারা আসলে পদযাত্রা করছিলেন তাদের এই লম্বা এই মিছিলটি মূলত এখানে বসে পড়েছে এবং তারা এখানেই অবস্থান করছেন। কথা বলতে পারি একটু কথা বলবেন প্লিজ। আপনাদেরকে তো চাকরিচ্যুত করা হয়েছে কখন? আমাদের 2009 সালে। কোন অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে?
তা জানি না, বললো যে ট্রেনিং সেন্টার থেকে বললো যে ওই আপনারা বাড়ি যান, পরবর্তীতে আপনাকে ডাকা হবে। আপনারা কি প্রশিক্ষণরত ছিলেন? হ্যাঁ, প্রশিক্ষণ হতো। কততম ব্যাচে? 76তম বছর, আপনারা কতজন ছিলেন? 516 জন। 516 জন। আপনারা কি চান এখন? আমরা চাকরিতে চাকরি ফেরত চাই। আপনারা কি অন্য কোনো চাকরি খুঁজেছিলেন এর মধ্যে? না, অন্য কোনো চাকরিতে আমাদেরকে নেয় নাই, কি কারণে? যে তোমরা এই তোমরা এই বিদ্রোহ করছো এই। হ্যাঁ। দর্শক, আমরা শুনছিলাম বিডিআরের আসলে 76তম ব্যাচের একজন চাকরিচ্যুত একজন সদস্য, যিনি আসলে প্রশিক্ষণরত অবস্থায় ছিলেন এবং তাদেরকে 2009 সালে চাকরিচ্যুত করা হয় এবং তাদেরকে জানানো হয়েছিল তাদেরকে কোন অভিযোগে তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে সেই বিষয়টি তাদের জানানো হয়নি, কিন্তু তাদেরকে সেই প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং 2009 সালের পর আজকে 2025 সাল পর্যন্ত তারা সেই চাকরির প্রত্যাশায় রয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের সে দাবিটি যে তারা তাদের চাকরিতে পুনর্বহাল চান এবং তারা যে বিগত সময়গুলোতে আসলে যেই হয়েছে ভুক্তভোগীভাবে মানবেতর জীবনযাপন করেছেন, সেই মানবেতর জীবনযাপনের ক্ষতিপূরণ সহ তারা তাদের আসলে চাকরির পুনর্বহাল চাচ্ছিলেন।